হ্যালো এভরিওয়ান, ইটস মি সুজানা। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এই ভিডিও শ্যুটটা ছিল হচ্ছে আমার কিছুদিন আগে আমাদের বাসার খুবই কাছে পূজা মন্দির। তো পূজা মন্দিরে যখন পূজা হয় তখন মন্দিরের সামনে মেলা বসে। তো আমরা একটু সেই মেলাতে গিয়েছিলাম কিছু মাটির জিনিসপত্র কেনার জন্য, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর আনকমন জিনিস পাওয়া যায়। তো যাই হোক, কেনাকাটা করে বাসায় আসার পরে আমি একটু খাবার খেয়ে নিচ্ছিলাম, মানে দুপুরের খাবার। আর দুপুরের খাবারের মেনুতে ছিল খুবই মজার মজার খাবার, মুরগির মাংস ভোনা, সাথে ছিল ভর্তা ভাজি, মানে খুবই ফেভারিট খাবার আমার একটা, তাও আবার আম্মুর হাতের। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব, তো দেখলাম আব্বুর সঙ্গে আব্বুর নাতি নাতনি শুয়ে পড়েছে, মানে ঘুমানোর ট্রাই করছে। যদিও ওরা আমাকে ছাড়া একদমই ঘুমায় না, কিন্তু আব্বু ওদেরকে ঘুম পাড়ানোর ট্রাই করছিল, কিন্তু ওরা একদমই ঘুমোচ্ছিল না। আব্বুর সাথে মানে মজা করছিল, আব্বু কথা বলছিল, আর এদিকে মেহু স্মাইল করছিল। সারা একটু ঢং করছে ঘুমানোর, কিন্তু ও একদমই পরে আর ঘুমোয়নি। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে স্যারের বার্থডেতে কী কী গিফট পেয়েছিল। যদিও এই ভিডিও শ্যুটটা আমি আগে করেছিলাম, মানে ওর বার্থডের দিন একদম খাওয়া দাওয়া শেষ করে পুরো ফাংশন কমপ্লিট করার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে। আর সেই শ্যুটটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ সারা অনেক বেশি এক্সাইটেড ছিল যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই কারণে হচ্ছে ভাবলাম যে নিয়ে চলে আসি ভিডিওটা। আর এই যে এখন সারার বার্থডে গিফটগুলো আমি ওপেন করছি, মানে আমি সারাকে হেল্প করছি, আসলে কিন্তু সারা ওপেন করছে। তো ফার্স্ট গিফটটা যখন আমি খুলি, সারা অনেক অনেক হ্যাপি হয়ে গেছে, কারণ সারার ফেভারিট কালারের একটা টিফিন বক্সও গিফট পেয়েছে। এটা হচ্ছে মেইনলি একটা হটপট, কিন্তু ওর ফেভারিট কালার দেখে ও অনেক হ্যাপি। আর ও ভিডিওতে দেখেছে যে বাচ্চারা হচ্ছে টিফিন বক্স ক্যারি করে যখন স্কুলে যায়, তো ওই বক্সটা পাওয়ার পরে বলছে, আম্মু আমি যখন স্কুলে যাব আমাকে কিন্তু এর মধ্যে টিফিন দিবা বানিয়ে। মানে ও এত এত এক্সাইটেড হয়ে গেছে এটা দেখার পরে, অনেক বেশি খুশি। তো ও আবার সেকেন্ড ওয়ার্নে চলে যাচ্ছে, মানে ও সেকেন্ড কি গিফট পেয়েছে। আসলে ও সবগুলো মানে এরকম করছে যে সব গিফটগুলো একসাথে নিতে চাই, খুলতে চাই। আসলে বাচ্চাদের মধ্যেই কিন্তু এই বাচ্চাসুলভ বিষয়গুলো থাকে, যে হচ্ছে গিফট কি পেলো, বা এটা কিন্তু বড়দের মধ্যেও আছে। গিফট পেলে আমরা কে না খুশি হই, তাই না? আমরা সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাই, যে সেই গিফটটা ছোট হোক বা বড় হোক, আর যে কোনো গিফটই। তো সারার ক্ষেত্রেও তো তার ভিন্ন না, ও যেহেতু একটা পিচ্চি বেবি, আর ও গিফট পেয়ে অনেক খুশি। আর এই জন্যে হচ্ছে, কিন্তু ও এই গিফটটা পেয়ে একদমই হ্যাপি হয়নি। ও ভাবছিল এটার মধ্যে কোনো টয়েস আছে। আসলে বাচ্চারা তো খেলনা অনেক পছন্দ করে। যখন ও এটা খুলে প্যাকেটটা, র্যাপিংটা, তখন ওইটা দেখার পরে ওর একটু মন খারাপ হয়ে গিয়েছিল। আর এদিকে আমার ছোট্ট মেহু, তাকে একটা সাইডে শুইয়ে দিয়েছিলাম। মেহু একটু কান্না করছিল আর একটু বিরক্তও ছিল, যেহেতু ওর ঠিকঠাক মতো এই দিন ঘুমটা হয়েছিল না, অনেক গেস্ট ছিল বাসায়, এই কারণে। তো ওকে ঘুম পাড়াবো, এই জন্য আমিও একটু ফার্স্ট সব কিছু খোলার ট্রাই করছিলাম। তো সারা ভাবছিল এটার মধ্যে হয়তো বা এবার টয় পাবে ও, তো এই জন্য ও জলদি জলদি আমার কাছ থেকে নিয়ে এটা ওপেন করা স্টার্ট করে দিল। আর আমি কিন্তু এর আগে সারার ভিডিও, মানে বার্থডে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আপনারা যারা দেখেনি তারা দেখে আসতে পারেন যে সারামণি ওর বার্থডেতে কী কী করেছিল, বা আমরা ওর বার্থডেটা কীভাবে সেলিব্রেশন করেছিলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আসবেন। আর আজকের এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত আমাদের সাথে থেকেই দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলেও কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবেন না। আর এই যে সারা এই প্যাকটা ওপেন করে দেখলো, এর মধ্যে একটা আইসক্রিমের বোল সেট। তো এটা দেখেও ও অনেক হ্যাপি হয়ে গিয়েছে, কারণ ও এটা আইসক্রিম খেতে পারবে। আর ওর থেকে বেশি হ্যাপি আমি হয়েছি, কারণ এই সেটটা এর আগেও আমার 2টা আছে, তো এইটা নিয়ে 3টা হলো টোটাল। তো এইটা যখন আমার পাশে অনেক গেস্ট আসবে তখন আমি এখানে ডেজার্টও সার্ভ করতে পারবো, এই কারণে। তো যাই হোক, ও আবার আরেকটা গিফটে চলে গেল। আর সারামণি আজকে প্রচুর চকলেট, চিপস এগুলোও কিন্তু গিফটে পেয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, আমরা ওকে কোনো বাহিরের জিনিস খেতে দিই না, মানে চকলেট চিপস একদমই অ্যালাউড না ওর জন্য। কারণ ও যদি এক প্যাকেট চিপস খায় তাহলে সে 3 দিন ভাত খায় না, মানে 3 দিন ওর ভাতের উপর থেকে রুচি উঠে যায়। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু, অনেক প্যারেন্টসদের এটাই কমপ্লেন থাকে যে বাচ্চা খাচ্ছে না, বাচ্চারা খায় না, খাবার খেতে চায় না। আপনারা প্লিজ ওদেরকে চিপস খাওয়ানোটা বন্ধ করুন, দেখবেন বাচ্চাদের খাবারের রুচি ফিরবে। কারণ চিপসের মধ্যে যেই মশলাটা ইউজ করা হয়, তো সেটার কারণে আসলে বাচ্চাদের খাবারের রুচিটা চলে যায়, এই কারণে বাচ্চারা খাওয়া দাওয়া করতে চায় না। তো আমি এই টেকনিকটা যখন ফলো করি, মানে বাচ্চাকে যখন আমি চিপস দেওয়াটা টোটালি অফ করে দিয়েছি, তখন থেকে দেখি যে সারার বাসার খাবারের উপরে অনেক মন এসেছে।
মানে ও বাসার খাবারটা খুব তৃপ্তি করে খায় বা মজা করে খায়। তো আর ওর পছন্দের খাবারগুলো আমি সবসময় মেনুতে রাখার ট্রাই করি যাতে ওর খাবারের প্রতি আকর্ষণটা বাড়ে। যাই হোক, এখন সারার আরেকটা গিফট ওপেন করছি। এটা হচ্ছে একটা কম্বল। সারা কিন্তু এইবার মানে ওর এবার বার্থডেতে ও বারবার কম্বল গিফট চাচ্ছিল, মানে ও কম্বল চাচ্ছিল আমাদের কাছে। ওর একটা সিঙ্গেল কম্বল লাগবে, যেহেতু আমি আর সারা একটা কম্বল ইউজ করি, ওর বাবা আলাদা কম্বল ইউজ করে। তো সারা এখন ও নিজে নিজে একা একা ঘুমাবে ওর ভাইকে নিয়ে, তো সেই জন্য ও একটা কম্বল বলছিল। তো এইবার সারা বার্থডেতে মানে একদম মিরাকলভাবে 2টা কম্বল গিফট পেয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পরে আরেকটা দেখাবো, একটা ওর নানির পক্ষ থেকে আর আরেকটাও ওর আরেকটা নানির পক্ষ থেকে পেয়েছে। তো সারা এই যে আরেকটা গিফট ওপেন করছে, আর ওর কিন্তু অনেকটা মন খারাপ হয়ে গিয়েছে, কারণ ও এখনও পর্যন্ত কোনো খেলনা পায়নি ওর বার্থডে গিফটের মধ্যে। তো ও সবগুলোই আস্তে আস্তে ওপেন করছিল আর মানে প্রে করছিল যে ও যেন একটা খেলনা গিফট পায়। কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চাদের খেলনা গিফট দেওয়াটা একদমই অযথা, কারণ ওরা একদম নষ্ট করে ফেলে। এই কারণে আমরাও সারাকে এবার ওর বার্থডেতে একটাও কোনো খেলনা দিইনি, যার জন্য ওর মন খারাপ ছিল। ওর একটা ডল খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমরা ওই ডলটা যখন আনতে গিয়েছিলাম তখন শপে ওটা শেষ হয়ে গিয়েছিল। তো আমরা ওটা অর্ডার করে এসেছি, 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই হয়তো বা হাতে পেয়ে যাব। তখন আবার আপনাদের সাথে শেয়ার করব যে সারার কি টয় নেওয়ার জন্য বায়না করেছিল। আসলেই ওই টয়টা অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, এই যে ও আর একটা সেম টিফিন বক্স বা ক্যারিয়ার বক্স পেয়ে গিয়েছে, টিফিন ক্যারিয়ার বক্স। তো এটা ও জলদি জলদি করে ওপেন করছে, কারণ ও আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে যে সেম ও 2টা পেয়েছে। আর এদিকে ছোট্ট মেহু একদম কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। ওকে আর থামিয়ে রাখা যাচ্ছে না, কারণ ওর অনেক বেশি ঘুম পেয়ে গিয়েছে। ওকে ঘুম পাড়াবো, তো তার আগে সারা সব গিফটগুলো তো আনপ্যাক করতে হবে। আর আমি যদি সারাকে ওর গিফটগুলো খুলতে ওকে হেল্প না করি তাহলে ও অনেক বেশি মাইন্ড করবে। সে এখন কিন্তু অনেক মাইন্ড করে, মানে অল্পতে এদিক ওইদিকে একটু হলেই সে অনেক বেশি মন খারাপ করে বসে থাকে যে আমি ওকে টেক কেয়ার করছি না বা আমি ওর দিকে খেয়াল রাখছি না। তো এই কারণে আসলে 2 দিকে ব্যালেন্স করে চলতে হয়, ছোট্টটাকে সামাল দিয়ে আবার বড়টাকেও কিন্তু সামাল দিতে হয়। তো যাই হোক, এখানে আমি এই প্যাকটা খোলার পরে দেখছি এখানেও সেম আইসক্রিমের বোল সেট। তো হচ্ছে সারা এবার একটু মন খারাপ করে ফেলেছে। ফার্স্টে একটু হ্যাপি হলেও এবারটা দেখে কিন্তু বলছে 2টা কি হবে আম্মু। তো আমি বলছি এগুলো তো গিফট যখন যেই কয়টাই হোক সেটা কোনো সমস্যা নাই। আর এদিকে আমরা একটু হাসাহাসি করছিলাম, ওর মুখটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর এই যে সারার আর একটা কম্বল, এটা হচ্ছে ওর নানির পক্ষ থেকে গিফট ছিল। তো এই কম্বলটা ও অনেক পছন্দ করেছে। আর এখন সারা চুজ করতে পারছে না যে ও কোন কম্বলটা নিয়ে আজকে ওর ভাইয়াকে নিয়ে ঘুমোবে। আর ওর বারবার এটাই বলার ছিল যে আমি একটা নতুন কম্বল নিব আর সেটাতে আমার ভাইয়াকে নিয়ে আমি ঘুমোবো। তো এখন ও ডিসাইড করবে যে ও কোনটা নিয়ে আজকে ঘুমবে। আর এইদিকে সারার জন্য খুবই কিউট হচ্ছে কিছু ক্লিপ আর ওর পছন্দের মেহেদি। তো খালামণিগুলোর জন্য নিয়ে এসেছিল আমার মেজো খালামণি, তো ও ওগুলো খুব পছন্দ করেছে আর ও এগুলো অনেক ভালোবাসে। আসলে নতুন ক্লিপ আর তারপরে হচ্ছে রাবার ব্যান্ড, এগুলো ওর অনেক পছন্দের। আর এখানে আছে একটা হচ্ছে সোয়েটার। তো এটাও সারা, এই কালারটা সারা অনেক পছন্দ করেছে। এই কালারটা ও খুবই ভালোবাসে, মানে হালকা পিঙ্ক সাথে হচ্ছে হোয়াইট। তো ওর এই হালকা কালারগুলো ওর খুবই পছন্দের। আর এখানে আছে আমার পক্ষ থেকে ওর জন্য কিছু খেলনা। তো আমি এখানে ওকে ছোটো অনেকগুলো ডল কিনে দিয়েছিলাম। সারা নতুন ডল কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করে, তো এই কারণে ওকে ভ্যারাইটিস আইটেমের হচ্ছে ডল, তারপরে সফট টয়, এগুলো আমরা সবসময় কিনে দিই। মানে ওর কালেকশানে এত খেলনা আছে যে আমার ছোট্ট মেহুকে আর কিছুই দেওয়া লাগবে না। আর সারার এত পরিমাণে মানে টয় আছে, আর ওর মানে সবগুলোই একদম নতুন, কারণ ও যখন কিনে নিয়ে আসে সেটা নিয়ে একদিন খেলা করে, তারপরে সেটা নিয়ে আর খেলা করে না। এটা হলো ওর সব থেকে বড় বদ অভ্যাস। আর এই কারণে ওর জন্য আমরা প্রচুর খেলনা কিনি, কিন্তু সেগুলো সব নতুন একদম তুলে রাখা হয়। আর ও কাপি খেতে অনেক বেশি পছন্দ করে। কাপি মানে হচ্ছে দুধ, গরুর দুধটা। তো এই জন্য ওর জন্য একটা ছোট্ট খুবই কিউট ইমোজি দেওয়া একটা মাগ আমি গিফট করেছি ইয়েলো কালারের। আর এই যে এগুলো হচ্ছে সারার পুরো বার্থডে গিফটগুলো, যেগুলো আমি সব এক জায়গায় সুন্দরভাবে গুছিয়ে নিলাম, তারপর একটা ভিডিও শ্যুট করলাম। আর আজকের এই গিফটগুলোর মধ্যে সারার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই
ডোরেমনটা। আর এই সফট টয়টা ওকে গিফট করেছে কিন্তু ওর মামা, মানে মামা ওকে ফার্স্ট এইবার বার্থডেতে গিফট করলো ওর পছন্দের একটা সফট টয়। মানে এতগুলো গিফট পেয়ে ও একদমই হ্যাপি না, শুধুমাত্র এই ডোরেমনটা পেয়ে ও অনেক 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 হ্যাপি। তো যাই হোক, এই যে সারার আরেকটা বার্থডে গিফট যেটা ও দাদুর পক্ষ থেকে, আর এইটা যখন আমরা কিনতে গিয়েছিলাম সেটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যারা দেখেনি দেখে আসতে পারেন। আর এই যে ওর খুবই পছন্দের একটা সাইকেল, আর ওর পছন্দের কালার একদম পিঙ্ক পিঙ্ক, আর মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু এই কালারটা একদমই পারফেক্ট একটা কালার। তো যাই হোক, এই ছিল সারার বার্থডে গিফট, আর এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।